আসসালামু আলাইকুম। নিয়মিত পাক্ষিক আয়োজন মহিলাঙ্গন অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানের প্রথমেই রয়েছে আলোকপ্রভা। এই আলোকপ্রভা অনুষ্ঠানে মহীয়সী নারীদের জীবনী নিয়ে আলোচনা করা হয়। আজকে আমাদের মহীয়সী নারীদের সম্পর্কে কিছু বলবেন। স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষক এবং লেখক। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনি মহীয়সী নারী তো কারো সম্পর্কে বলবেন। জি, তো আজকে আমরা কার কথা শুনবো? আমরা ইনশাআল্লাহ উম্মুল মুমিনিন মাইমুনা বিনতে আল হারিথ ওনাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী ছিলেন। জি জি আপা, আমরা শুনি আপনার কাছে। তো আমরা যখনই বললাম উম্মুল মুমিনিন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, একজন প্রিয়তম স্ত্রী ছিলেন তিনি, এবং মাইমুনা ছিলেন সর্বশেষ স্ত্রী। আচ্ছা, জি, উনি সবার শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শেষ স্ত্রী হিসেবে গ্রহণ করেন। তার বাবা হারিথ ইবনে হাজাম, তিনি ছিলেন হিলালা গোত্রের একজন অত্যন্ত সম্ভ্রান্ত এবং খুব উচ্চ মর্যাদাশীল একজন ব্যক্তিত্ব। আর মা ছিলেন হিন্দ বিনতে আউফ। এই দুজনার ঘরে তিনি আসেন। তো এখন উম্মুল মুমিনিন মাইমুনা সম্পর্কে আসলে খুব সুন্দর কিছু কথা বলা যায়। যেমন প্রথমতই হচ্ছে যে ওনার আসল মানে অরিজিনাল নাম ছিল বাররা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরবর্তীতে মাইমুনা নামে ডাকতে শুরু করেন, এবং মাইমুনা নামটির অর্থ হচ্ছে দ্য ব্লেসেড, যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লেসিংস রয়েছে। তো আরও ইন্টারেস্টিং আরেকটি ঘটনা এখানে হলো, বা একটি ব্যাপার হলো যে ওনারা 16 জন বোন ছিলেন, 16 জন কন্যা সন্তান ছিল ওনার বাবা মার, এবং এই 16 জনের ভেতরে বেশিরভাগ কন্যারই বিয়ে হয়েছিল ইসলামের একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে, মানে অনেক সাহাবাদের সাথেই তাদের বিয়ে হয়েছিল, এবং যারা পরবর্তীতে ইসলামের কি বলবো ধারক বাহক এবং স্কলার, ওনারা ইসলাম এবং অনেক বীর যোদ্ধা তারা ছিলেন। তো এমন একটি পরিবারের তিনি মেয়ে। এখন ওনার একজন বোন হচ্ছেন উম্মুল ফাদেল। তো ওনার সাথে বিয়ে হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো আত্মীয় ছিলেন, তাহলে ওদিক থেকে আত্মীয় ছিলেন। তো এখন ওনার বিয়ে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে 60 বছর, আর ওনাদের বিবাহিত জীবন ছিল 3 বছরের। আচ্ছা, এখন এই ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হবার আগে আরও দুবার বিয়ে হয়েছিল। ওনার প্রথম বিয়েটিতে ভেঙে যায়, ওনারা ছাড়াছিড়ি হয়ে যায়। দ্বিতীয় বিয়েতে ওনার স্বামী ইন্তেকাল করেন, এবং এই ঘটনাটি ঘটে হলো হিজরি 7 সালে। তো ওনার দ্বিতীয় স্বামীর ইন্তেকালের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার বিয়ের কথা ওঠে, এবং খুবই মজার ব্যাপার হচ্ছে আবু রাহিম ছিলেন ওনার দ্বিতীয় স্বামীর নাম। তো উনি ইন্তেকাল করার পরে মাইমুনা বা বাররা, তখন তো ওনার নাম বাররা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখনও বিয়ে হয়নি। তো উনি ঠিক করলেন যে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে চান, মানে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হওয়ার জন্য উনি নিজে আকাঙ্ক্ষা প্রকাশ করেন। উনি খুব বেশি রকমের চাইছিলেন, যার ফলে উনি করলেন কি, ওনার বোনের কাছে চলে গেলেন, মানে আমাদের আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যেহেতু ওনার বোন, ওনার কাছে গিয়ে উনি মনের কথা খুলে বললেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পয়গাম পাঠাতে চাচ্ছি। তো তখন বোন কি করলেন, ওনার হাজব্যান্ডকে জানালেন, এবং তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই বিয়ের প্রস্তাবটি দিলেন যে অমুক আপনাকে আপনার স্ত্রী হতে আগ্রহ প্রকাশ করেছেন। তো যেভাবেই হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি কনভিন্স করলেন, এবং কনভিন্স করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েতে মত দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাজি হয়ে গেলেন, এটি তার জন্য অত্যন্ত একটি আনন্দের বিষয় মাইমুনার জন্য। তো উনি কি করলেন, খুব সুন্দর একটি ঘটনা, তখন এই খবরটি যখন ওনার কাছে পৌঁছানো হলো, তখন উনি উটের পিঠে সওয়ার অবস্থায় ছিলেন। তো খুশিতে উনি উটের পিঠ থেকে নেমে গেলেন, নেমে গিয়ে বললেন যে এই উট এবং এই উটের উপরে যে সওয়ার,
এনারা দুজনই এখন আল্লাহর দূতের, মানে উনি নিজেকে একেবারে সোপর্দ করে দিলেন। তো এখন বিয়ের সব কিছু ঠিক হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসবেন। মক্কা থেকে 10 মাইল দূরে সারাফ নামে একটি জায়গা ছিল, সেই জায়গায় ওনাদের বিয়ে হলো এবং সেখানেই উনি ওনার ওয়ালিমাও অনুষ্ঠিত হলো। যে বিয়ের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়, যেটা আজও আসলে আমরা ওইভাবে পারি না, কিন্তু ওয়ালিমাটি হচ্ছে করতেই হবে ছেলে পক্ষ থেকে, এটি একটি বাধ্যতামূলক বিষয় এবং সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি স্ত্রীর জন্যই করেছেন। তিনি প্রতি স্ত্রীর ক্ষেত্রে অত্যন্ত উচ্চ মাহার নির্ধারণ করেছেন এবং উনি খুব সসম্মানে অত্যন্ত সুন্দরভাবে তাদের জন্য ওয়ালিমার ব্যবস্থা করেছেন। তো এখন ওনার বিয়ে হয়ে গেল সারাফ নামের জায়গায় এবং উনি মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। খুবই মজার ঘটনা, এরপরে একটি মজার ঠিক না, এটি একটি বড় ধরনের ইসলামের ইতিহাসে ঘটনা। তিনি চলে যাওয়ার পরে হযরত খালিদ বিন ওয়ালিদ, বীর যোদ্ধা ইসলামের ইতিহাসে, তিনি সেনাপতি ছিলেন এবং খালিদ বিন ওয়ালিদ মাইমুনার ভাইয়ের ছেলে ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। তিনি কুরাইশ বংশে ছিলেন। তো যখন এই যে ভাইয়ের ছেলে যখন ইসলামের ছায়াতলে চলে এলেন, এই বীর যোদ্ধা, এটি ইসলামের ইতিহাসে একটি বিরাট অবদান রাখলো। কারণ তিনি ডিক্লেয়ার করলেন যে এখন যেহেতু মাইমুনা চলে যাবেন মদিনায়, আমি আর মক্কায় থাকবো না, আমি আর তোমাদের ছত্রছায়ায় নেই, আমি মদিনায় চলে যাব। এবং পরবর্তীতে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উপাধি দিয়েছিলেন সোর্ড অফ আল্লাহ হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তলোয়ার হিসেবে উনি উপাধি লাভ করেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র সম্পর্কে যেটি জানা যায় সেটি হচ্ছে অত্যন্ত মধুর চরিত্র ছিল তার, মধুর স্বভাব, সবার সঙ্গে উনি খুব হাসি মুখে কথা বলতেন, বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন এবং তার আল্লাহ ভীতি ছিল খুব উপরে। তো অন্যান্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীদের কারোর সাথে কখনো তার কোনো বাকবিতণ্ডা বা কোনো রকমের মনোমালিন্য হয়নি বলেই জানা যায়। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং এই ব্যাপারে বলেন যে তিনি একজন খুবই ধার্মিক মহিলা ছিলেন এবং তিনি আল্লাহ ভীতি তার সবার চাইতে বেশি ছিল, এটি উনি ডিক্লেয়ার করেছেন। এটা তো অনেক বড় একটি ব্যাপার। জি, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটি আরও বলেন যে তার মধ্যে এই সবার মধ্যে একটি বন্ধুত্ব রাখা, বন্ধন তৈরি করার ব্যাপারে মাইমুনা খুব সচেষ্ট ছিলেন, মানে সব স্ত্রীদের মধ্যে সুন্দর সম্পর্ক থাকবে, এটি তিনি চেষ্টা করতেন। ইসলামী শিক্ষার প্রচার এবং প্রসারের ক্ষেত্রে তার অবদান খুব বেশি রকমের। তিনি একজন স্কলার ছিলেন, তার কাছে মানুষজন দূর দূরান্ত থেকে বিভিন্ন ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে কাছে আসতো। তিনি তাদেরকে যথাসম্ভব সঠিক এবং সুন্দর ব্যাখ্যা প্রতিটা বিষয়ের দিতেন। জানা যায় যে তিনি প্রায় 46 থেকে 76টি ইসলামী বিষয়ের উপর উনি খুব সুচিন্তিত মতামত বা ব্যাখ্যা উনি দিয়েছেন। এরপরেও তিনি আরও জানা যায় তিনি খুব মায়াশীল ছিলেন, তিনি কৃতদাস দাসীদেরকে মুক্ত করে দিতে পছন্দ করতেন। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং একটি টেস্টিমনি দিয়েছেন, সেটি হলো যে একবার ওনার জীবদ্দশায় মাইমুনা একজন কৃতদাসকে ছেড়ে মুক্ত করে দিলেন, যে স্বাধীন জীবন কেমন সেটি যেন তিনি বুঝতে পারেন। তো এটি জানতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাইমুনা, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এ ব্যাপারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ, মানে কতটা উনি কত গভীর একজন চিন্তাশীল ব্যক্তিত্ব ছিলেন, যে স্বাধীনতার স্বাদ কেমন, শৃঙ্খলা থেকে বের করে দিলে একটি মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে যেতে পারে, এই ব্যাপারগুলো খুব গভীর চিন্তা থেকেই তার আসতো। তো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ঘরেই প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিনের যে অসুস্থতা সেটি শুরু হয়। পরবর্তীতে উনি অন্যান্য স্ত্রীদের অনুমতি নিয়ে হযরত আয়েশার সাথে বাকি দিনগুলো কাটান। ওফাতের পর 40 বছর পর্যন্ত আরও মাইমুনা ছিলেন এবং মদিনায় বসবাস করেন। আর ইতিহাস থেকে জানা যায় যে তিনি সম্ভবত 51 থেকে 63 হিজরি এই সালগুলোর ভেতরে 80 বছর বা তার কিছুটা উপরে বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি সর্বশেষ স্ত্রী এবং সবশেষে তিনি পৃথিবী থেকে বিদায় নেন স্ত্রী হিসেবে। তিনি কবরের জায়গা ঠিক করেছিলেন সারাফ, যেখানে তার বিয়ে হয়েছিল, সেখানেই তাকে দাফন করা হয় এবং তার নামাজে জানাজা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডক্টর সালমা আইনি, খুব সুন্দর শুনলাম আজকে আলহামদুলিল্লাহ মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপা।
তো দর্শক মণ্ডলী, আমরা দেখলাম যে এই মহিষী নারী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন, তিনি কিভাবে বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছেন অন্যান্য স্ত্রীদের সাথে, তার সহৃদয়তা এবং তিনি যে একজন বিজ্ঞ পণ্ডিতও ছিলেন সেটারও আমরা প্রমাণ পাই তার এই কাহিনীতে, এবং আরও দেখতে পাই তার কতটা ধৈর্য ছিল এবং তিনি কতটা চিন্তাশীল ছিলেন। আসুন আমরা তার এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রতিফলিত করি। আজকের আলোচনার বিষয় হলো শিশুর বেড়ে ওঠা। এই বিষয়ে আজকে আমাদের সাথে আছেন, স্টুডিওতে এসেছেন ডক্টর নাজমুন নাহার, অ্যাসোসিয়েট প্রফেসর, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিশুর বেড়ে ওঠা এটা এতটা সময়োপযোগী এবং এত প্রশ্ন, এত বই এবং ইন্টারনেটেও দেখবেন এত বক্তব্য আসে, লেখা আসে, কিন্তু তারপরেও মনে হয় যেন এক একজনের এক এক কেস, এবং শিশুর বেড়ে ওঠা নিয়ে সব বাবা মা আত্মীয় স্বজন সবার মধ্যেই অনেক ধরনের প্রশ্ন এবং বিভ্রান্তি কাজ করতে পারে। একটি শিশু যখন বেড়ে ওঠে তার জন্য ধর্মের ভূমিকা কতটুকু? ধন্যবাদ আপা, আপনি ঠিকই বলেছেন যে আজকে আমরা সবসময় দেখতে পাচ্ছি যে আমাদের এখনকার সমাজে ছেলে মেয়েদের বেড়ে ওঠা নিয়ে বাবা মারা বেশ চিন্তিত, এবং প্যারেন্টিং শব্দটা এখন বেশ একটা প্রচলিত শব্দ আমাদের সোসাইটিতে, হ্যাঁ, যে আগে এটা শোনা যেত না। তো এটা হচ্ছে যে ধর্মের ভূমিকাটা এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে একজন মুসলিম হিসেবে আমি মনে করি যে কোনো জিনিসের আমরা কি বলি যে কোরআন হচ্ছে আমার একটা গাইডেন্স আমার জীবনের জন্য, রাসূলের জীবন আমরা ফলো করি, তার হাদিস আমরা ফলো করছি। তো সেক্ষেত্রে সন্তান পালনের ক্ষেত্রেও আমি মনে করি যে আমাদের একটা গাইডেন্স থাকা দরকার, একটা গাইডলাইন থাকা দরকার, এবং সেই গাইডলাইনটা আমরা নিতে চাচ্ছি হচ্ছে আমাদের ধর্ম ইসলাম থেকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে, এবং এটা যখন ধর্ম থেকে আসে তখন বাবা মারা ওই জিনিসটাতে অনেক বেশি আমি বলবো যে তারা মানে আস্থাটা পান, হ্যাঁ, এবং তারা মনে করেন যে আমরা আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুসারে সন্তান পালন করছি, হ্যাঁ, এবং এটাতে সাফল্য আসবে ইনশাল্লাহ। এই ক্ষেত্রে ধর্মের ভূমিকাটা আছে। তাহলে এখানে স্বাভাবিক যারা পিতামাতা, নতুন পিতামাতা, অথবা যারা 4-5 বছরের বাচ্চা আছে, অথবা যারা টিনেজারের দিকে যাচ্ছে যাদের বাচ্চারা, এইসব বাবা মার কিন্তু তাহলে মনে প্রশ্ন আসবে যে এটা কিভাবে শুরু করবে বা কিভাবে সম্ভব হবে করাটা। মানে বললেই তো সবাই আসলে কোরআন পড়লেই বোঝে না। না না, অবশ্যই না। হ্যাঁ হ্যাঁ, এটা জানার ব্যাপার রয়েছে। আপনার কি মতে? আচ্ছা, আমার যেটা মনে হয় আসলে প্রস্তুতিটা একটা স্বামী স্ত্রী যখন থেকে মানে বাচ্চা হওয়ার শুরু থেকেই তাদের একটা মানসিক প্রস্তুতি থাকা দরকার যে তাদের ঘরে একজন নতুন অতিথি আসছে, এবং একটা বাচ্চা যখন জন্ম হবে তার সাথে সাথে কিছু রেসপন্সিবিলিটি আসে যে সে বাচ্চাটাকে বড় করার ক্ষেত্রে, তার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এই মেন্টাল প্রিপারেশনটা বাবা মায়ের থাকতে হবে। তার মানে বাচ্চা দুনিয়াতে আসার আগে থেকে প্রিপারেশনটা থাকা দরকার। কারণ আমি আজকের সমাজে, আমাদের সমাজে আমি দেখতে পাচ্ছি যে অনেক বাবা মা ফুললি প্রিপেয়ার্ড না থাকার কারণে যেটা হচ্ছে, বাচ্চা জন্ম হচ্ছে কিন্তু তারা অনেক বেশি পাজলড হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, বিকজ তারা ফুললি অ্যাওয়্যার না বা প্রিপেয়ার্ড না। কোরআনেই বলা হচ্ছে সূরা বাকারাতে যে মাকে বলা হচ্ছে যে 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করানো, হ্যাঁ, মাতৃদুধ দেওয়ার জন্য, এবং ওই সময়টাতে এটাও বলা হচ্ছে যে এবং পিতার দায়িত্ব হচ্ছে তাদের ভরণ পোষণ করা। তাহলে দেখেন যে আল্লাহ তাআলা কিন্তু বাবা এবং মা দুজনকেই দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে একটা সন্তান জন্মের পর থেকে তোমাদের দুজনের উপরেই দায়িত্ব আছে। অনেক সময় একটা হয় যে নতুন বাচ্চা হওয়ার পর মায়ের উপরে সব পুরোটা চলে আসে, জিনিসটা সেরকম না। হ্যাঁ, আমরা সাপোর্টটা পিতার দিক থেকে অনেকখানি আসতে হবে, মানসিক এবং অর্থনৈতিক নয়। হ্যাঁ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে বাচ্চাটা যখন বড় হচ্ছে, হ্যাঁ, বাচ্চাকে প্রচুর ভালোবাসা দিতে হবে। এটা আমরা দেই, নিঃস্বার্থ ভালোবাসা আমরা দিচ্ছি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই ভালোবাসা দিলে যে আল্লাহর একটা রহমত আসবে আমাদের উপরে, এটা আমাদের মাথায় অনেক সময় থাকে না। হ্যাঁ, তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সেই সাথে সন্তানের প্রতি ক্ষমাশীলতাও দেখাতে হবে, দয়াশীলতা দেখাতে হবে। রাসূলের একটা হাদিসে এসছে, উনি বলেছেন যে সন্তানের প্রতি দয়াশীলতা দেখায় না তার প্রতি কোনো রকমের রহমত দেখানো হবে না। এই ক্ষেত্রে তাহলে আমি একটু আপনার ব্যক্তিগত, যেহেতু আমি চিনি আপনাকে এবং আপনার পড়াশোনা, আপনার পিএইচডি করেছেন পার্ডু ইউনিভার্সিটিতে ইউএসএ, তারপরে আবার লম্বা সময় আপনি বাইরে কাটিয়ে এসেছেন, আপনার সন্তানরা ওখানেও বড় হয়েছে, এখন এখানে বড় হচ্ছে। কি ধরনের চ্যালেঞ্জ আপনি ওইখানে দেখেছেন এবং এখানে দেখেছেন, এটা যদি একটু বলেন।
আমার দুটো বাচ্চা, এবং আমার বড় বাচ্চাটা যখন বাংলাদেশে আসি ওর বয়স ছিল 12। তো ও 12টা বছর জন্ম থেকে 12 বছর ও নর্থ আমেরিকাতে কাটিয়ে এসছে। আমি এবং ছোট বাচ্চাটা তখন 9 বছর। দুটো বাচ্চা বড় করার ক্ষেত্রে আমি দেখেছি যে ডিফারেন্সটা যদি আমাকে বলেন যে এই দেশ এবং ওই দেশের মধ্যে আমার চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে যে ওখানে যেটা আমার কাছে মনে হচ্ছে যে ওখানে বাবা মাকে অনেক বেশি এঙ্গেজ থাকতে হয়। আমাকে আমার বাচ্চার জীবনের ক্ষেত্রে আমি অনেক বেশি এঙ্গেজ ছিলাম, তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া থেকে শুরু করে অন্যান্য সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তাকে অবহিত করার ব্যাপারে আমি তার লাইফে অনেক বেশি এঙ্গেজ ছিলাম। কারণ তখন আমার মনে হচ্ছিল যে ওখানে তো সে ইসলামটা দেখতে পাচ্ছে না, তৈরি কিছু নেই, সে সমাজে ওগুলো দেখতে পাচ্ছে না, সেই জন্য আমাকে অনেক বেশি শতপ্রণোদিত হয়ে তার জীবনের সাথে একাত্ম হয়ে ওই জিনিসগুলো তাকে শিক্ষা দিতে হয়েছে, এটা আমার মনে হয়। ওখানকার ভালো জিনিসের মধ্যে আমি বলবো যে ওখানকার স্কুল সিস্টেম, ওখানকার সমাজে আপনার মানবীয় গুণাবলীগুলোর শিক্ষা দেওয়া হয় খুব সুন্দরভাবে। একজনের প্রতি আরেকজনের কম্প্যাশনেট হওয়া, হেল্পফুল হওয়া, শেয়ারিং করা, যেগুলো কিনা ইসলামের শিক্ষা আছে, হ্যাঁ, কেয়ারিং হওয়া, এই জিনিসগুলো কিন্তু ওরা ছোটবেলা থেকে, এবং শুধু মানুষের প্রতি মানুষ না, সমাজের প্রতি, আপনার পরিবেশের প্রতি, একটা ছোট অ্যানিমেলকে কিভাবে মানে তার প্রতি দয়া দেখাতে হয়, তার প্রতি কঠোর না হওয়া বা রুড না হওয়া, একটা অ্যানিমেলের প্রতি নেগলেক্ট না করা অ্যানিমেলকে, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ছোটবেলা থেকে ছেলে মেয়েদের মধ্যে দেওয়া হয়। আর রেসপেক্ট, অন্যের প্রতি রেসপেক্ট, এটা আমার কাছে মনে হয়। আপনার কথার প্রেক্ষিতে আমার মনে চলে আসলো যে শিশুরা যখন এই যে বড় হলো, একটু বড় হওয়ার পর যে তাদের পিতা মাতা বা মুরব্বীদের যে ইগনোর করে ওই সব দেশে, তাহলে ওই যে ছোটবেলায় কম্প্যাশন শিখেছিল সেটার প্রভাব তো থাকে না, যেটা আমাদের দেশে হয়তো অনেকেই মনে করেন যে এখনো বাচ্চারা যদি মুরব্বীদের সাথে সম্পর্ক রাখে, তারা এখনো সেই অনুভূতিটা থাকে পিতা মাতা এবং বয়স্কদের প্রতি। আসলে আমাদের এটা তো একটা কালচারাল ব্যাপার আসলে, হ্যাঁ, আমাদের কালচারে কিন্তু আমরা দেখবেন যে আমাদের পরিবারগুলো ছিল, এখন আস্তে আস্তে আমরা একান্নবর্তী পরিবার ছিল একসময়, হ্যাঁ, সেখানে কিন্তু বাবা মানে দাদা দাদির সাথে থাকছে, ছেলেমেয়েরা দাদা দাদিকে দেখছে, বড় হচ্ছে তাদের হাতেই হয়তো, বা চাচা চাচি এদেরকে দেখে বড় হয়েছে। তো সেই একান্নবর্তী পরিবারের থেকেই আস্তে আস্তে কিন্তু আমরা এখন একটু মানে একক পরিবারে চলে এসেছি, হ্যাঁ, কিন্তু আমাদের শুরুটা ছিল ওখান থেকে। তো ওই যে আপনি বলেন যে ওই দেশগুলোতে তাহলে ওই জিনিসগুলো কেন হয়, যে যদিও ছোটবেলা থেকে কম্প্যাশন শিক্ষা পাচ্ছে কিন্তু বড় হয়ে দেখা যাচ্ছে ডিপ্রেশনে ভুগছে। জিনিসটা হয়েছে কি যে ওরা, ওই যে বললাম এখানে দুটো জিনিস কিন্তু কম্পোনেন্ট দুটো, একটা হচ্ছে আপনি স্কুল থেকে শিক্ষা পাচ্ছে, একটা হচ্ছে আপনার পরিবার থেকে শিক্ষা পাচ্ছে। ওরা হয়তো বা পরিবার থেকেও শিক্ষাটা পাচ্ছে না, আমি কিন্তু বলেছি স্কুলিং এর কথা, স্কুল থেকে ওদেরকে সব শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষা দেওয়ার পাশাপাশি পরিবেশটা খুব জরুরি। আপনার বাসার পরিবেশটা কেমন, পরিবারটা দৃষ্টান্তমূলক কিছু দেখতে পাচ্ছে না, হয়তো বা সে স্কুলে যে সবকিছু শিখছে কিন্তু তার বাসায় হচ্ছে যে তার বাবা মা নেই, হয়তো বা সিঙ্গেল প্যারেন্টস আছে, সেখানে বাবা মা মানে মা হয়তো বা একাই প্রচুর পরিশ্রম করছেন, ছেলেকে সময় দিতে পারছেন, স্কুলে পরে ডে কেয়ারে দিয়ে দিচ্ছে, তারপরে হয়তো বা আরেকজনের কাছে রেখে যাচ্ছে, বাচ্চাটা বাবা মায়ের সঙ্গ পাচ্ছে না। তো ইভেন দো স্কুলে সে ভালো শিক্ষা পেয়েছে, কিন্তু পারিবারিক শিক্ষা কিন্তু সবচেয়ে মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা মানুষের জীবনে। পরিবার তাকে কি শিক্ষা দিচ্ছে, পরিবার হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, তাই না? তো ওই জন্য আমার কাছে মনে হয় যে ওখানকার নেগেটিভ জিনিসটা ওইটা, যে বাচ্চাটা অনেক সময় লোনলি হয়ে যায়, হ্যাঁ, তারপরেই তার মধ্যে নানান রকম হতাশা আসতে থাকে। তারপরে আপা আপনার কাছে তাহলে প্রশ্ন, যে যখন বাচ্চারা 4-5 বছর হবে তখন তার জন্য মানে শিক্ষাটা কেমন হবে? আমি যদি ধর্মীয় দিক থেকে বলি, মানে ওভারঅল, যেহেতু আমি বলতে চাচ্ছি যে কোরআন আমার একটা গাইডেন্স মোটামুটি জানি, হ্যাঁ, কিন্তু সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে ট্রেডিশনাল শিক্ষা তো সে পাবেই, পৃথিবীতে চলার জন্য তার যা যা লাগবে সেই টুলসগুলো আমাকে তাকে দিতে হবে। এর পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথম কথা হলো যে তার সৃষ্টিকর্তার সাথে তার সম্পর্কটা তৈরি করে দেওয়া, এটা বাবা মার জন্য খুব জরুরি। একটা বাচ্চা ছোট থেকেই বোঝানো যে আল্লাহ আছেন, তিনি এক, কাজে তাওহীদের শিক্ষা তাকে দেওয়া, এবং আল্লাহকে সে যেন আল্লাহকে খুব কাছের মনে করে নিতে পারে, যে কোনো বিপদে যেন সে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে নির্ভরতা খুঁজে পায়, এই বিশ্বাসটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, এটা আমি মনে করি খুব জরুরি। এর পাশাপাশি অবশ্যই আপনাকে তাকওয়ার শিক্ষা দিতে হবে, যে সে যাই করুক না কেন আল্লাহ তাকে দেখছে। বাচ্চারা একটু বড় হতেই তাদের মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে, হ্যাঁ, তার মানে ওই যে মূলে প্রথমে হয়তো তার মধ্যে সেটা যে আল্লাহর
সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। আরেকটা অস্থিরতার আরেকটা কারণ হচ্ছে যে ওই যে পরিবারকে কিন্তু সবসময় ছেলে মেয়েদেরকে আঁকড়ে ধরতে হবে আসলে। হ্যাঁ, ওটা না থাকলে অস্থিরতাটা আসে। এখন একটা বাচ্চা যদি কোনো কারণে অস্থিরতা তার মধ্যে আপনি দেখেন, সেটা কেন হচ্ছে, বাবা মা যদি কম্প্যাশন নিয়ে, ভালোবাসা নিয়ে বোঝার চেষ্টা করে, তখন বাচ্চাটাও বোঝে যে সে একা না। এই যে ছোট থেকেই এত বেশি ওরা ট্যাব, তারপর মোবাইল, এগুলার যে ইয়ের ভিতর যে তারা, রাইট, হ্যাঁ, যত ইলেকট্রনিক ইয়ের মধ্যে আমরা দেখছি, আমরাও চাই যে ওরা চেঁচামেচি করছে, ওটা দিয়ে তাদেরকে বসিয়ে দেই। আপনি কি মনে করেন? অবশ্যই সেটা ভালো না, এবং এটা উন্নত বিশ্বেও তারা এটা বুঝতে পারছে, এটার খারাপ সাইডগুলো বুঝতে পারছে, এবং তারাও এখন কোয়ালিটি টাইমের উপর এমফাসিস দিচ্ছে যে বাচ্চাকে আপনি সময় পেলেই লাইব্রেরিতে নিয়ে যান, একটু খেলার মাঠে নিয়ে যান, অথবা ঘরে বসে তার সাথে একটা গল্পের বই পড়েন। এই জিনিসগুলো ছোটবেলা থেকেই আসলে বাবা মাকে করতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু অটোমেটিক্যালি হয় না, এটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। কিছু জিনিস বাবা মাকে একটু জোর করে করতে হয়। স্পেশালি আমরা যারা কর্মজীবী মা আছি, আমরা অনেক সময় কাজের অজুহাত দিই যে আমি এত ব্যস্ত থাকি, কিন্তু আমার কাছে মনে হয় যেন চেষ্টা করলে এটা সম্ভব। তা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন যাতে আমরা শিশুদের বেড়ে ওঠাকে খুব সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির পথে তৈরি করতে পারি। এবং আপা অনেক কষ্ট করে এসেছেন, এবং এই টপিক আসলে আরো অনেক জানার ছিল। তো আজকে আমরা আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনাকে ধন্যবাদ আপা। আমাদের ঠিকানা পরিচালক মহিলাঙ্গন, এনটিভি বিএসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আপনারা যদি এই অনুষ্ঠান আবার দেখতে চান অথবা মিস করে থাকেন, তাহলে লগ ইন করুন www.ntvbd.com এই ঠিকানায়। আগামী দিনের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।